আসসালামু আলাইকুম বিউটিফুল জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগে আমি বলে নিই, এটা হচ্ছে আমার ফার্স্ট ভয়েস দেওয়া কোনো ভিডিওতে। আমি এর আগে দিয়েছি, বাট দিয়ে আবার ডিলিট করে দিয়েছি। কারণ আমি ঐরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না। যার কারণে আমি ডিলিট করে দিয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত একটা মেয়ে বা একটা বউকে হ্যারাস হতে হচ্ছে অনেক ধরনের, এমনকি অনেকভাবে হ্যারাস হতে হচ্ছে। আর এই হ্যারাসগুলো করছে আমাদের আশেপাশের লোকজন, আমাদের আত্মীয়স্বজন বা আমাদের সমাজের লোকজন। তো সেটা হচ্ছে কি জন্ম, মৃত্যু, বিয়ে। দেখুন, জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টা বিষয় কিন্তু আল্লাহ নিজে হাতে রেখেছেন। সেটা আল্লাহ নিজে আল্লাহ আমরা বিভিন্নভাবে জেনেছি বা আল্লাহ তার কোরআনে প্রকাশ করেছেন যে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টা জিনিস আল্লাহ তার নিজের হাতে রেখেছে। তো এগুলো আমাদের সমাজে আমাদের কারো হাতে নেই, আমাদের কোনো মানুষের হাতে নেই এই জন্ম, মৃত্যু, বিয়ে। কারণ আমাদের জন্মের অনেক হাজার বছর আগে লিখা হয়ে গেছে যে আমরা কার ঘরে জন্মগ্রহণ করব, কার গর্ভে জন্মগ্রহণ করব বা আমাদের কার সাথে বিয়ে হবে, আমাদের দুনিয়াতে রিজিক কত দিনের, এগুলা সব অনেক আমাদের জন্মের অনেক বছর আগেই লিখা হয়ে গেছে। কিন্তু আমরা কি আদৌ মানি যে এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছে? আমরা আমরা মনে হয় শুধু একটা বিষয় মানি, সেটা হচ্ছে একটা জিনিস মানি, সেটা হচ্ছে মৃত্যু। কারণ যখন কেউ মারা যায় তখন দেখা যায় সবাই বলে যে হ্যাঁ, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, সবাইকে ধৈর্য ধরা উচিত। আমরা মৃত্যু জিনিসটা মানি যে এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু বাকি ২ টা আমরা জানি, আমরা বলি, কিন্তু আমরা কি আদৌ মানি যে জন্ম আর বিয়েটা হচ্ছে আল্লাহর হাতে? আমরা কেন মানি না বা আমাদের আশেপাশের লোকজন কেন মানে না সেইটা আমি বলছি। কারণ দেখুন, ১ম এ বিয়েটা দিয়ে বলি। বিয়ে একটা সমাজে ধরেন 20+ একটা মেয়ে বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে একটা মেয়ে। যদি বিয়ে না হয় বা পড়াশোনা করতে থাকে বা কোনো কারণে যদি বিয়ে না হয়, আমরা কি ওই মেয়েটাকে হ্যারাস করি না? আমরা আমরা মনে হয় সমাজের সকলেই হ্যারাস করি। আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সমাজ সবাই। শুধু ওই মেয়েটাকে না, ওই মেয়েটার ফ্যামিলি সবাইকে হ্যারাস করি যে কেন বিয়ে হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে, এই সেই নানান ধরনের কথা, নানান ধরনের সত্য জেনে না জেনে মিথ্যা অপবাদ দেয়া। নানান ধরনের কথা, কিন্তু আমরা আমরা আমাদের মাথায় কিন্তু তখন এটা আসে না বা আমরা কেউ ভাবি না যে বিয়েটা তো আল্লাহর হাতে। আল্লাহ আল্লাহ নির্ধারণ করে রেখেছে তার কখন বিয়ে হবে, তার কার সাথে বিয়ে হবে। কিন্তু আমরা কি তখন মানছি এই ব্যাপারটা যে ওর বিয়েটা আল্লাহ, একটা মেয়ের বিয়ে বা একটা ছেলের বিয়ে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। দেখেন, একটা ছেলে যদি আনম্যারিড অবস্থায় থাকে ৩০-৩৫ বছর, তাহলে আমাদের সমাজে সেটা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই যে ছেলে মানুষ থাকতে পারে। কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা পুরা আলাদা। একটা মেয়ের যদি বিয়ে না হয় ১৮ বছরের পর থেকে বা এখনকার সমাজে ১৬, ১৭, ১৮ বছর পর থেকে বা ২০ বছর পর থেকে যদি বিয়ে না হয়, তাহলে ওই মেয়েটার অনেক হ্যারাস হতে হয় সমাজে। ইনফ্যাক্ট আশেপাশের লোকজন এমন ধরনের কথা বলে, এমন বিশ্রী কথা বলে যেগুলোর সাথে সে কখনো জড়িত ছিলই না। এই শুধু মেয়েটাকে বলে না, মেয়েটার বাবা-মাকে বলে। দেখা যায় বাবা-মা বিরক্ত হয়ে তখন মেয়েকে বলা শুরু করে। মেয়ের সাথে রাগারাগি শুরু করে। তখন বাবা-মা বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সমাজ বলেন, কেউ কিন্তু এটা মাথায় রাখে না যে বিয়েটা আল্লাহর হাতে। আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহ যখন লিখে রেখেছেন